আমি যে শান্তিটা পাইছি, আমি পৃথিবীর থাকার কোনো আশা আমি সারি দিছি। 2021 সাল থেকে অসুস্থ, মৌলভীবাজারের ভিতরে এই সিলেট সুনামগঞ্জ লাগাইয়া হুজুর হইন, কবিরাজ হইন, আলহামদুলিল্লাহ করে আমি সবাইরে দেখছি। কতজনরে কত সাগি দিছি, গরু দিছি, ঠেকো 20,000 কন্ট্রাক্ট আমি না করছি না, আলহামদুলিল্লাহ দিছি। তারপরে হয়েছে নিজের জানটানি রক্ষা হয়, কিন্তু 2 দিন 3 দিন এখন জন্য ব্যাকআপ দিছে। ব্যাকআপ দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমার জান কোনো সেভ হইছে না। মানে আমার যদি সারাটা দিন যেত আর আসরে রাজান পড়তো, তেমন হয়তো ওই রাত্র আর রাত্রর মাঝে এলে আমার গজব করবো, মানে এইরকম রাত গেছে আমার। এরপরে হুট করে সারাটা শরীর ফসি গেছে। শুধু এটা এলার্জি হইলে এটা রইতো না, কারণ ফ্যানটা উঠেন আপনারা দেখারাম, ওই দেখুন এটা কিছু এখনো আহত আছে, এটা ফসা আছিল, আনাম শরীরটা ফসা আছিল, সারা ফসা আছে, সারা ফসা আছিল, সারা শরীর ছাটা লাগাই ছাটা লাগাই। এরা আমার সঙ্গে থাকতো। ডাক্তার কেমন দেখাইছিলা? ডাক্তার আমি অধ্যাপকই দেখাইছি, প্রায় 4-5 জন ডাক্তার দেখাইছি। ডাক্তারিও চলছে, কিন্তু ব্যাকআপ দিতে পারছে না। ডাক্তারি খাইলে দেখা যায় এটা আবার জিতই যায়। লাস্টে মানে আমার ফিট দেওয়া লই লাগিয়েছে। আমি ভাবছি আমি মারা যাই, কারণ 2 জন বাচ্চা দিছেন আমার আল্লাহ। আমার ওয়াইফে কইলাম আমি তারার এই রুকে আর যে ডাক্তার দেখছি আমি মোবাইলও, তা আমি কইলাম না আমি আসলে তারারে লাশ দেখাইলাই। হ্যাঁ, আমার সাথে আল্লাহ কত টাকা কত বাইতে দিলা, আল্লাহর বাইতে সে বইতে কই না। আমি না, আমার জান যতগুলো আছে আমি দেখি। ওই আমি হুজুরের কাছে আইছিলাম, হুজুরের খাওয়া আছে আর আজকে মনে করি 3 থেকে 4 মাস এটা বড় আছে, পোষা আছে। আলহামদুলিল্লাহ এটা বর্তমানে এটা নাই হইলেই চলে। হুজুরের দ্বারা এই শান্তিটা আমি পাইছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যারা এই জিন সংক্রান্ত বিষয়ে জাত সংক্রান্ত বিষয়ে আসেন, মানে আমি মনে করি এই বাইদি না ঘুরাইয়া যদি হুজুরের কাছে আইন, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ চিকিৎসা পাইবেন আর শান্তি পাইবেন। মানে এটা আমার বুকে হাত দিয়ে বলতাম পারি। আমি যে শান্তিটা পাইছি, আমি পৃথিবীর থাকার কোনো আশা আমি সারি দিছিলাম। আমার 2টা বাচ্চা দিছেন আল্লাহ, কিন্তু আজকে আমি আসি। আমার চেহারারও কিছু পরিবর্তন হয়েছে। আগে মানুষও যদি আমার গ্রামের চেহারা দেখতো আমার লইয়া, কিন্তু মানুষে ভাবছে মানে আমি বাঁচমুখী না বা যখন অনেকেই মানে আমি বাঁচতাম না, কিন্তু আল্লাহর হুকুম আমি আসি তারার হুজুরের উসিল্লায় আর আল্লাহর দয়ায়। আলহামদুলিল্লাহ, শিফার মালিক তো আল্লাহ। আমরা সবসময় ওখানে হই যে আল্লাহ যদি আপনারা তো শিফা রাখুন, ইনশাল্লাহ আমরা চিকিৎসায় আপনি ফায়দা পাইবা। আর যদি আমরা তো আপনার শিফা না থাকে, আমরা চেষ্টা করিয়াও খামাইতো নাই। সবসময় এরা 2 জন রোগী আমরা তখন পেন্ডিং যে আমরা চেষ্টা করিয়াও এরা সমাধান দিতাম পারলাম না। তো বাইরে তো শরীরে জাদু আছিল, জাদুর লগে জিন জড়িত আছিল, সালানোর জিন আছিল। আর ও জিনগুলা শরীরে এলার্জি দিলাইছে। আমরা যে কই যে জিনে ক্যান্সার সহ বড় বড় রোগ দেয় শরীরে। জিন থাকা অবস্থাতে আপনি যত চিকিৎসা করোকা, কোনো চিকিৎসা ফায়দা হইতো না। জিন হরাইয়া দেওয়ার পরে অনেক সময় চিকিৎসা লাগে না, অন্য কোনো ডাক্তারি চিকিৎসা লাগে না। এই শরীরের যে রোগগুলা যেগুলা প্রকাশ হয়, ক্যান্সার হোক, অ্যালার্জি হোক, অথবা অন্য যে কোনো কিছু হোক, যায় গিয়ে। আর অনেক সময় দীর্ঘদিনের যদি হয়, ক্যান্সার হোক, অ্যালার্জি হোক বা বড় যে কোনো রোগ হোক, দীর্ঘদিনের হইলে অনেক সময় ক্ষতিগুলা দ্রুত সমাধান দিতে গিয়ে ডাক্তার দেখানি লাগে। তো বাইরে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার দেখানি লাগছে না। এই যে এত বড় অ্যালার্জি দীর্ঘদিন থেকে ডাক্তারি চিকিৎসা খাওয়াইছেন, আমরা কাছে আবার পরে জাদু ধরা পড়ছে, জাদুর লগত জিন ধরা পড়ছে। আমরা চিকিৎসা দিয়া দিছি প্রায় 3 মাস। এখন তো দেখলা তাই শরীর দেখাইলা কি অবস্থা, তখন বোঝা যার যে তার শরীর আগে অ্যালার্জি আসিল বা ফসা আসিল, ও দাগগুলা রয়েছে আর কি। ওই 3-4 মাস থাকি আলহামদুলিল্লাহ ভাই আরামও আসেন। দোয়া করবা ভাই, একবারে পুরাপুরি ভাবে শারীরিক মানসিক সব দিক দিয়া তান্ডে জাদু করিয়া তান্ডে শারীরিক ভাবে কষ্ট দিয়েছে, আর্থিক ভাবে মানসিক ভাবে সব দিক দিয়া কষ্ট দিয়েছে, শুধু অ্যালার্জি নাই। যাই হোক, শুক্রিয়া সবার প্রতি। আর ভাই লাগি দোয়া করবা আল্লাহ তান্ডে পুরাপুরি শিফা দিতা।